এই দুনিয়া কষ্টের দুনিয়া, সবাই শুধু সবাইরে কাঁদায়, হাসি মুখ দেখা যায় না। দেখলাম তাদের চেহারায় হাসি, মনটা খুশি হয়ে গেল। সেজন্য দোয়া করলাম, আল্লাহ আমার ভাইদেরকে সবসময় হাসি মুখে রাখো। অনেকে বলেন আল্লাহর কাছে চাইছি আল্লাহ দেয় নাই। আল্লাহ দেয় নাই যে না, আমরা চাইতে জানি নাই। ওনার ভান্ডারে কমতি আছে? তাহলে দিবে না কেন? আমরা চাইতে জানি না। আল্লাহ দেয় কাদেরকে? যে অন্যের জন্য করে, অন্যের জন্য দেয়, অন্যের জন্য দোয়া করে, আল্লাহ তার ভাগ্যে নিয়ামত দান করে। এখন একজনের হায়াতের জন্য যখন আপনারা দোয়া করলেন, সবাই মিলে যখন আল্লাহর এই দোয়াতের মধ্যে আপনারা পার্টিসিপেট করলেন, দোয়াটা আল্লাহর কাছে যাবে কি যাবে না? এবার হায়াত দেওয়ার মালিক কে? রব জিজ্ঞেস করবে, একজনের জন্য দোয়া 1000 জনে চাইলো, আমি আল্লাহ কি চাইলে দিতে পারি না? যা, তারাও দিলাম, যারা দোয়া করছে। আমার অনেক মা বোনেরা পুরুষ জাতিকে ঘৃণা করে কিছু কর্মের কারণে, আছে না? মা বোনেরা, আপনারা যাকে ঘৃণা করেন, পুরুষ মনে করে, ও আসলে পুরুষ নয়। ছেলে হয়ে জন্মালে সবাই পুরুষ হয় না। 3 কবুল বললে সবাই স্বামী স্ত্রী হতে পারে না। সন্তান জন্ম দিলে সবাই মা বাবা হতে পারে না। এই যোগ্যতা অর্জন করে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? কালিমা পড়লে সবাই মুসলমান হয় না। আরো জোরে বলেন না। তো আমার মা বোনেরা, আপনারা যে সেই কর্মের কারণে যে পুরুষ জাতিকে ঘৃণা করেন, 2 চোখে দেখতে পারেন না, তারা মূলত পুরুষ জাতি নয়। পুরুষ জাতি যদি দেখতে মন চায়, হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখেন। ইউসুফ আলাইহিস সালামকে দেখেন, একটা সেকেন্ডের জন্য মেয়েদের পিছনে ঘুরে নাই, বরং সেই মেয়েটাই ইউসুফ নবীকে পাওয়ার জন্য হাজার কৌশল করেছে, হাজার চেষ্টা করেছে। এমনকি নিজের সতীত্ব দিয়ে ইউসুফ নবীকে আকর্ষিত করার জন্য রুমের মধ্যে বন্ধ হয়ে, নিজেই বন্ধ নিজেকে করে, ইউসুফ নবীকে সেখানে আটকিয়ে এমনভাবে পরিবেশ তৈরি করেছে, উনি মনে করেছে পুরুষ জাতি তো মেয়ে দেখলেই তো ঝাঁপিয়ে পড়ে, এটাই স্বাভাবিক। কিন্তু বাস্তবতাকে উল্টাই দিয়ে ইউসুফ নবী ওনাকে স্পর্শ করা তো দূরের কথা, চোখ দিয়ে পর্যন্ত তাকাই নাই। বলেন সুবহানাল্লাহ। উনি হচ্ছেন পুরুষ। ইউসুফ নবীকে প্রশ্ন করা হচ্ছে, সবাই আমাকে দেখার জন্য পাগল, আপনি আমাকে বদ্ধরুমের মধ্যে পেয়ে দৌড়লেন তো নাই, একটু দেখলেনও না? আমার সৌন্দর্য কি আপনার চোখে লাগে নাই? ইউসুফ নবী বলে, যেদিন থেকে আমার সবকিছু আমার মওলার নামে কোরবানি করে দিয়েছি, সুবহানাল্লাহ, যেদিন থেকে এই হৃদয়ে রবকে দেখার তৃষ্ণা জেগেছে, রবকে দেখার তৃষ্ণা জেগেছে, রবকে দেখার তৃষ্ণা জেগেছে, সেই দিন থেকে এই পৃথিবীর কোন সৌন্দর্য আমি ইউসুফের দিল পর্যন্ত পৌঁছাইতে পারে না। আমি ইউসুফ আমার সমস্ত কিছুকে অপেক্ষায় রেখে দিয়েছি জান্নাত আমার মওলার দিদার করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। যুবক ভাইদেরকে বলি, সে নেশা করে লাভ কি যেটা আধা ঘন্টা পরে ছুটে যায়? এই নেশা করে লাভ, যেটার পিছনে টাকাও খরচ হবে, শরীরও নষ্ট হবে, সময়ও নষ্ট হবে, চেহারাও নষ্ট হবে, ভিতরও নষ্ট হবে, আধা ঘন্টা 1 ঘন্টা পর থাকে না। সত্যিকার যদি নেশার জগতে যেতে মন চায়, আসেন মওলার প্রেমের নেশায় ডুব দেন, মওলার প্রেমের নেশায় ডুব দেন। এমন একটা নেশার জগৎ, যত গভীরে যাবেন তত আপনার যেতে ইচ্ছে হবে, উঠতে ইচ্ছে হবে না। এই প্রেমের নেশা এমন নেশা যেটা আপনাকে দুনিয়ার লোভ থেকে অন্তরকে খালি করে রবের প্রেম সাগরে এমন ভাবে ডুবাই দিবে, আপনার জন্য জান্নাত খুঁজতে হবে না, জান্নাতই আপনাকে রবের কাছে চেয়ে নিয়ে নিবে। সুবহানাল্লাহ। ওই প্রেমে না আসল প্রেম। আল্লাহ চাই আমার বান্দা জান্নাতে যাক। আল্লাহ পাক বলে, ফেরেশতা আমার বান্দা 1000 গুনাহ করবে, সেটা আমি আল্লাহ জানি, তাই তো তাদেরকে জান্নাতে দেওয়ার জন্য তওবার রাস্তা আমি আল্লাহ খুলে রেখেছি। সুবহানাল্লাহ। আমি জানি আমার বান্দা 1000 গুনাহ করবে, সে জাহান্নামের প্রাপ্য, তারপরেও তাকে জান্নাত দেওয়ার জন্য আমি নবীজির সুপারিশের ব্যবস্থার অনুমতি করে দিয়েছি। আমি জানি আমার বান্দা জান্নাত পাওয়ার যোগ্যতা নাই, তাই তো আমি রহমান রহিম হয়েছি, মালিক হয়েছি আমার বান্দাকে জাহান্নাম থেকে জান্নাত দেওয়ার জন্য। মুসা নবীর একটা উম্মতকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। হাশরের ময়দানে আল্লাহ তাআলা ওনার সমস্ত পাপরাশিকে মাফ করে জান্নাত দিবেন। ফেরেশতারা জিজ্ঞেস করবেন, আল্লাহ সে তো জান্নাত পাওয়ার কোনো যোগ্যতা, আল্লাহ আপনি জান্নাত দিলেন কেন? রব বলবে যে সে আমাকে একবার সামাদ বলে ডেকেছিল, সে আমি আল্লাহকে একবার সামাদ বলে ডেকেছি। তখন ফেরেশতারা বলবে, আল্লাহ কথা সত্য, কিন্তু সে যখন সামাদ বলে তোমাকে ডেকেছে তখন তো সে, আর গুমের হিসাব তো কখনো আইন হয় না। কেউ যদি গুমের ভিতর কাউরে খুন করে বিচার, কারণ ব্রেন অ্যাক্টিভ থাকে না ঘুমের সময়। তখন আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতা কথা সত্য, সে ঘুমের মধ্যে ডেকেছে, কিন্তু আমাকেই তো ডেকেছে, আমাকেই তো ডেকেছে।
আমাকে তুই ডেকেছে, আমি আমার বান্দার সেই দিনের ডাকটা কবুল করলাম। এবার তার সারা জীবনের গুনাহ সম্পূর্ণ পাল্লায় দেয়। ফেরেশতারা যখন দিবে দেখবে যে নেকির পাল্লাটাই ভারী হয়ে যাবে, জান্নাত তার ঘর হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসা নবীর উম্মতের জন্য আল্লাহ এত দয়াবান। আপনি আমি তো নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। আমরা যে নামাজ পড়ি, জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়ি না আমরা ভাইয়া? আচ্ছা, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। কিছুক্ষণ পরে আইফোনটা জানি কই জানি রাখছিলাম, আইফোনটা হারে, আমার বউ যদি খোলা অবস্থায় ভাই তাহলে তো সব। এরকম অনেকের হয়। এমনি কিছু মনে পড়ে না, নামাজ পড়তে দাঁড়ালে কত কিছু মনে পড়ে, অজু বানাইতে গেলে অনেক কিছু দুই হয় মনে পড়ে। যাদের এইরকম হয় তাদেরকে আমার পক্ষ থেকে সালাম, আপনারা সৌভাগ্যবান। 2 রাকাত পড়ছি না 3 রাকাত পড়ছি, সিজদা কি একটা দিছি না 4টা দিছি, কিচ্ছু তো মনে নাই, কিচ্ছু তো মনে হয়। এমনি অজু ভাঙার কোনো কারণ নাই, অজু বানানোর পরে অজু ভাঙার মতো ফেসাব ধরে। হাত কি 1বার ধুইছি না 3বার ধুইছি, মানে মনেও তো পড়ে না, মুখে কুলি কি করছি কি করি নাই হয়। যাদের এমন হয় আমার পক্ষ থেকে সালাম আপনাদের জন্য, কারণ আপনারা সৌভাগ্যবান। শয়তান সেই ঘরেই হামলা করে যে ঘরে ঈমানের আলো থাকে। শয়তান ডিস্টার্ব করে প্রমাণ করে দিয়েছে আপনি আমি গুনাহগার হতে পারি, এখনো বেঈমান হয় নাই, ঈমানের আলো আছে আছে আছে। সুবহানাল্লাহ। সেজন্য আজকে থেকে মন খারাপ করবেন না, শয়তানের থ্যাংক ইউ দিবেন, কয় থ্যাংক ইউ, তুই আসছস বলে জানছি আমার ঘরে এখন ঈমান আছে, ঈমান আছে, ঈমান আছে, বলেন না সুবহানাল্লাহ। হাজার কিছু হলো, নামাজ ছাড়া যাবে ভাই? বলেন না নামাজ ছাড়া যাবে? আমাদের কাজ হচ্ছে পড়া, কবুল করবে কি করবে না সেটা আমাদের দেখেন, আল্লাহর ইচ্ছা। একটা কথা বলি মনে রাখবেন, আপনার জীবনে করা একটা নেক কাজ, আপনার জীবনে দেওয়া একটা সিজদা যদি আল্লাহর কাছে কোনো রকম পছন্দ হয়ে যায়, একটা সিজদা যদি কবুল হয়ে যায় কোনো রকম আল্লাহর কাছে, আপনার আর দরে কেড়ে ভাই। আল্লাহ চাই বান্দা জান্নাতে যাক, কিন্তু বান্দা চাই জাহান্নামে যাক, বান্দা চাই বান্দা জাহান্নামে যাক। আমার দুশমন এত মানুষ মরে ঠাড়া ভরে, হে মরে না? আসেনি আপনাদের এদিকে? এতজন গাড়ির তলে ভরে, এত ভরে না? আজরাইলে এতজনে জান লইয়া যায়, হেতেরে দেখে না, হেতেরে। মানুষ চাই মানুষ জাহান্নামে যাক। এবার আসেন নবীজির চেহারা। মদিনার ভুবনে পূর্ণিমা রাতে একদিকে আকাশের 14 তারিখের পূর্ণিমার আলো, চাঁদ ঝলমল করছে, অন্যদিকে রাসূলের সাহাবা আনাস রাদিয়াল্লাহু তাআলা মদিনার পথে হেঁটে হেঁটে আসছে। একদিকে আসমানের চাঁদের আলো, হঠাৎ করে হুজরা শরীফ থেকে আপনার আমার নবী বের হলেন, আপনার আমার নবী বের হলেন। সুবহানাল্লাহ, আমি শুনতে পাই নাই। আপনার আমার নবী বের হলেন। ওই সাহাবা কিছুক্ষণ চাঁদের দিকে তাকায়, কিছুক্ষণ নবীজির চেহারার দিকে তাকায়, কিছুক্ষণ চাঁদের দিকে তাকায়, কিছুক্ষণ নবীজির চেহারার দিকে তাকায়, কিছুক্ষণ চাঁদের দিকে নজর, কিছুক্ষণ নবীর চেহারার দিকে নজর। তখন তিনি সিদ্ধান্ত নিলেন রায় তো একটা দিতে হবে, সবাই তুলনা দেয় চাঁদের সাথে। তখন সাহাবা বলে, আমার দৃষ্টিতে সবাই তাকিয়ে আছে চাঁদের দিকে, আর 4টা অপলক নয়নে মুক্ত হয়ে তাকিয়ে আছে নবী মুস্তাফার চেহারার দিকে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বসে আছেন, মদিনার মহিলারা কথা বলছে, আম্মা জান আয়েশা শুনছেন। কথা বলতে বলতে ওনারা এক পর্যায়ে বললেন, না ইউসুফ নবী নাকি এত সুন্দর ছিল, মিশরের মেয়েরা ওনাকে দেখে মুগ্ধ হয়ে আপেল লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলছে, খবরও হয় নাই, রক্ত পড়ছে, খবরও হয় নাই। ওনারা বলতেই আছেন, আম্মা জান আয়েশা শুনতেই আছেন, ওনারা বলতেই আছেন না ইউসুফ নবীর কথা, আম্মা জান আয়েশা শুনতে আছেন। হঠাৎ করে আম্মা জান আয়েশা বললেন, তাদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে, আমারটাকে দেখে নাই। কথার অলংকারটা একটু খেয়াল করবেন, বালাগারটা একটু খেয়াল করবেন। তাদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে। তাদের ভাগ্য ভালো, তারা ভাই ইউসুফকে দেখেছে, আমারটাকে দেখে নাই। আরে ইউসুফকে দেখে মুগ্ধ হয়েছে যারা, আপেল লেবু কাটতে আপনার হাত কেটেছে, খবর হয় নাই। দেখো দেখো মক্কাবাসী মদিনাবাসী, আমার মুস্তাফার চেহারা দেখে দেখে মক্কার টকটকে যুবকেরা জিহাদের ময়দানে গর্দান পর্যন্ত কাটিয়ে দিচ্ছে, খবর হচ্ছে না। ইসলামের
ইসলামের সবচেয়ে বড় শত্রুর নাম হচ্ছে আবু, জেনে রাখবেন আবু জাহেল জীবনে কখনো নবীর সামনে সামনে চোখে চোখ রেখে কথা বলে নাই। শত্রুতা আমি করছে ঠিক আছে, কিন্তু চোখে চোখ রেখে কথা বলে নাই। তো সবাই বলে যে একটু তাকাস না, তাকাইলে এটা গইলে যায়, তাকাইলে এটা গইলে যায়, তাকালে এটা গইলে যায়। নবীজি মদিনার বাজারে হেঁটে যাচ্ছেন, একজন ওট বিক্রেতা ওট নিয়ে দাঁড়িয়ে আছে, বাহির থেকে এসেছেন ওট বিক্রি করতে। নবীজি একা ছিলেন, ওনার কাছে গিয়ে ওটটা পছন্দ হয়েছে। তো নবীজি বললেন, ওট কি বিক্রি করবেন? উনি নবীর দিকে তাকায় আছে, নবীজির দিকে ওনারা অপলক নয়নে তাকায় আছে। বিক্রি করবো। কত? বলে যে এত। তো নবীজি বললেন, আমার সাথে তো আমি আনিনি, ওটটা দেন, আমি নিয়ে যাই, আপনার জন্য টাকা পাঠাই দিচ্ছি। তো আশেপাশে যারা ওট বিক্রেতা ছিল ওনারা জিজ্ঞেস করলেন, আপনি যাকে ওট দিয়েছেন ওনাকে চিনেন? নাম জানেন? ঠিকানা জানেন? বংশ জানেন? কিচ্ছু জানেন না, দিয়ে দিলেন? চেহারাটাই তো এমন, চেহারাটাই তো এমন, কি যে হয়েছে আমি নিজেও জানি না। আশেপাশে যারা বলতেছে বই গিয়েছে আপনি লস, তখন উনি বললেন, এই চেহারার মানুষ মিথ্যা বলতে পারে না, এই চেহারার মানুষ মিথ্যা বলতে পারে না। কিছুক্ষণ পরে নবীজি একজন সাহাবাকে দিয়ে ওনার সেই ওটার টাকাটাও দিলেন, কিছু খাবারের জন্য খেজুরও পাঠাইছে, টাকাও পাঠাইছে, খেজুরও পাঠাইছে। এবার ওনার কাছে যখন আসলেন, একটু আগে ওট বিক্রি করছেন কে? বলে যে আমি। বলে যে নেন আপনার সেই ওটের টাকা, সাথে আপনার পথের জন্য খাবার জন্য কিছু খেজুর। উনি বলে যে ভাই টাকা আমার লাগবে না, ওট বিক্রি করতে গিয়ে কখন যে দিল বিক্রি করে ফেলেছি খবর হয় নাই, খবর হয় নাই, খবর হয় নাই। দ্রুত আমাকে ওনার কাছে নিয়ে যান, আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই। আমরা বোম দিয়ে ভারি না, নবী চেহারার হাসি দিয়ে। এই নবীটা কাদের নবী? এই দুনিয়াতে যারা নবীকে আমার আমার বলবে, আল্লাহকে আমার আমার বলবে, হাসরের ময়দানে যদি একবার নবী বলে আল্লাহ উম্মত এটা আমার, কাম শেষ, আপনার আর কিছু লাগতো না, একবারে শেষ। আর দুনিয়াতে যদি আল্লাহ জিব্রাইলের একবার বলে জিব্রাইল খেয়াল রাখিস ওই বান্দাটা আমার, সেজন্য আমার শব্দের মধ্যে থাকেন। আমারের মধ্যে বড় মজা আছে। আমার আম্মু, আমার বাবা, আমার মোবাইল, আমার ঘর, আমার গাড়ি, আমার আমার আমার, যেদিন বলবেন আমার আল্লাহ, সেজন্য মনে রাখবেন সাধারণ বান্দা আর আশিক বান্দা এক নয়। সাধারণ বান্দা 100 বছরে যা যেতে পারে না, আশিক বান্দা সেটা। জান্নাত যে আমরা চাই, জান্নাত পাওয়া কঠিন না তো, জান্নাত তো সহজ। আমরা না কঠিন বানাই ফেলছি। সবাই কোথায় যেতে চায়? দিবেন কে? তাহলে জামিলান নাই, চাচ্ছেন আপনি, দিবেন আল্লাহ। জান্নাত বানালেন কে? কাদের জন্য? গরুর জন্য, ছাগলের জন্য, পশুর জন্য, পাখির জন্য? আচ্ছা, আল্লাহ জান্নাতটা কাদের জন্য বানাইছে? আপনি পাবেন না কেন? আপনি পাবেন না কেন? বানানেওয়ালা তো আপনার জন্যই বানাইছে। প্যাঁচটা একটু বুঝেন, আগে প্যাঁচটা বুঝেন। বানানেওয়ালা জান্নাত বানিয়েছেনই মানুষের জন্য। আমাদের আদি পিতার নাম কি? বাবার নাম হযরত, বলেন হযরত। আমাদের আম্মা জানের নাম? আমাদের বাবার বাড়ি কোথায়? আমাদের মার বাড়ি কোথায়? তো সেই হিসেবে তো জান্নাতে ভাগ আমাদের আছে। পৈতৃক সম্পত্তি আছে না ভাগ? মার একটা সংস আছে না? তো তারপরেও যদি জান্নাত না পান, আমরা না পাই, এখন জান্নাত আছে না নাই? একটু কল্পনা করেন তো জান্নাতটা এখন কেমন? পুরা নিরামিষ। কথা বুঝে উত্তর দিয়েন। প্যান্ডেল আছে, শ্রোতা নাই। মাহফিলের পরে প্যান্ডেলের পাশে দিয়ে একটু হাইটে যাইন তো, লাগবো মরা মরা। ঘর আছে, থাকার মানুষ নাই, সে ঘরের দাম? দেখতে সুন্দর লাগে, বিয়ে বাড়ি সাজিয়েছেন, আত্মীয় স্বজন আসে নাই, মানুষে কইটা কি বিয়ে বাড়ি না মরা বাড়ি? হেটা গো। জান্নাত এখনো আছে, তবে জান্নাতের সেই রংটা নাই। যেদিন আল্লাহর বান্দারা জান্নাতে কদম রাখবে, সেই দিন জান্নাতের ঈদের দিন হবে আপনাদেরকে দেখে। আপনি চাচ্ছেন জান্নাতের আশা, আপনি জান্নাতের আশায় বসে আছেন, ওইটা তো খেয়াল করেন না জান্নাত আপনার আশায় বসে আছে। আপনি যেরকম জান্নাত পেতে যাচ্ছেন, জান্নাতও চাচ্ছে। আচ্ছা, আপেল গাছ আছে না জান্নাতে? আপেল ঝুলতেছে না? একটু কল্পনা করেন তো কিরকম লাগতেছে আপেলটা। খাওয়ার মতো কেউ? যেদিন আপনি যাবেন আপেল গাছ থেকে আপেলটা ছিঁড়বেন, আপেল বলবে যে আজকে আমার ঈদের দিন। একটু বুঝেন না ভাই, ইসলাম কঠিন নয়, ইসলাম সহজ। মনে রাখবেন, পৃথিবীর সমস্ত বই পড়তে চোখের দরকার, ব্রেনের দরকার। কোরআন হাদিস জানতে বুঝতে গেলে সুন্দর একটা মনের দরকার। আপনি এই চোখ দিয়ে বিজ্ঞান বুঝতে পারবেন। শুধু আমি আপনাদেরকে সিম্পল একটা কথা বলি, আল্লাহর প্রত্যেকটা কাজে কারণ আছে না? প্রত্যেকটা সূরা পড়ার আগে আপনারা কি বলেন? সূরা পড়ার আগে বিসমিল্লাহির,
বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের মধ্যে কার নাম? আরো জোরে। আল্লাহ কিতাব তোমার শয়তানের নাম আগে কেন? এই দুইটা লাইন যদি বুঝতে পারি, কোরআন দিলে আসা সহজ। তখন আর আপনাদের এই মনে প্রশ্ন আসবে না, কোরআন অন্তরে থাকার পরে এই 2 নম্বরই করে কেমনে? উত্তর এখানে আছে। কোরআনে নূর আছে না নাই? শয়তান কি আলো না অন্ধকার? শয়তান কখনো আলো পছন্দ করে? কোরআনে আলো আছে, সেই আলো শয়তান পছন্দ করে? শয়তান সবার অন্তর দখল করে বসে আছে, কথা বলেন ঠিক কিনা? এবার যেদিন আপনি সেই কলবের ভিতরে নামাজের নূর ঢুকাবেন, কালিমার নূর ঢুকাবেন, কোরআনের নূর ঢুকাবেন, ফাতিহার নূর ঢুকাবেন, জিকিরের নূর ঢুকাবেন, তাসবির নূর ঢুকাবেন, তওবার নূর ঢুকাবেন, দরুদের নূর ঢুকাবেন, ওই আলো দেখে শয়তান এমনি পালাই যাবে। সিস্টেমকে বুঝতে পেরেছেন? এবার সেই আলো ঢুকানোর জন্য আমরা কি হাতে নিলাম? কোরআন হাতে নিয়ে আমরা পৃষ্ঠা খুললাম, খোলার পরে আমরা সূরা ফাতিহা বের করলাম। সূরা ফাতিহার আগে বললাম বিসমিল্লাহির রহমানির রহিম। পড়তেই আছি। রব বলে যে না, আগে আরেকটা পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে বিসমিল্লাহির। এবার অঙ্কটা আপনারাই মিলান। রব বলে যে নূর নিবি? আল্লাহ নিব তো। রব বলে যে তাহলে একটা শর্ত কি, আগে আমার দুশমনের সাথে সম্পর্ক ব্রেকআপ কর। আল্লাহ পাক বলে যে আমি তোরে নূর দিব, শর্ত একটা, আমার দুশমনের সাথে সম্পর্ক। রব বলে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমার দুশমনের সাথে সম্পর্ক ব্রেকআপ করার পর বিসমিল্লাহির রহমানির রহিম, আমি রবের রহমতের দিকে আয়, তারপরে প্রত্যেকটা আয়াত তোর জন্য নূর আমি আল্লাহ বানাই দিব। আচ্ছা, আমাদের সবার একটা নাম আছে না? নাম রাখছেন কে যদি জিজ্ঞেস করি? কেউ বলবে বাবা, মা, দাদা, দাদি, নানা, নানি, এইভাবে নাম তো বলবেন না। যেমন আমার নাম আমার দাদা জান রেখেছেন, আপনার নাম আপনার মা রেখেছেন, চাচা রেখেছেন, হতে তো পারে। এটা কি জন্মের আগে না পরে? আমারটা রেখেছেন পরে, আপনারটা আমি জানি না, একটু বলবেন প্লিজ। আমাদের নাম কি জন্মের আগে না পরে? আমাদের নাম কি জন্মের আগে না পরে? এখনো আব্দুল্লাহ আসেনি, এখনো মা আমেনা আসেনি, এখনো আব্দুল মুত্তালিব পৃথিবীর আলো দেখেনি। ঈসা আলাইহিস সালামের জবানে আপনার আমার নবীর নাম শোনা যাচ্ছে। আপনার আমার নবীর নাম, সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? কুরআন সেই দৃশ্য উল্লেখ করে বলে, বা ইসমুহু আহমদ, ইসমুহু আহমদ, ইসমুহু আহমদ, সুবহানাল্লাহ। ঈসা নবীর জবানে আপনার আমার নবীর নাম, মূসা নবীর দোয়াতে আপনার আমার নবীর নাম, ইব্রাহিম নবীর দোয়াতে আপনার আমার নবীর নাম, ইউসুফ আলাইহিস ইসলামের দোয়াতে আপনার আমার নবীর নাম, দানিয়েল আলাইহিস ইসলামের ফরিয়াদে আপনার আমার নবীর নাম, আদম আলাইহিস ইসলামের জবানে আপনার আমার নবীর নাম, আপনার আমার নবীর নাম, আপনার আমার নবীর নাম, সুবহানাল্লাহ জোরে। এখনো আসেনি, এখনো আসে। ডাইনে নাম, বামে নাম, সামনে নাম, পিছনে নাম, আসমানে নাম, জান্নাতে নাম, পাতায় পাতায় নাম, পাতায় পাতায় নাম, পাতায় পাতায় নাম। আল্লাহ পাক বলে সবার নাম হয় আফতার বাদ। দুনিয়ার জন্মের পরে আমার মুস্তাফা হাবিবুল্লাহর নাম দুনিয়াতে আগমন করার আগেই আমি আল্লাহ প্রচার করে দিয়েছি। এবার আসেন, আমাদের নাম রাখলো কে? বাবা, দাদা, নানা, চাচা, কাকা, জেঠা। আপনার নাম কে রাখলো? বলে যে বাবা। আপনার নাম কয়? চাচা। আপনার নাম দাদা, আপনার নাম নানা, আপনার নাম নানি, আপনার নাম চাচা, আপনার নাম জেঠা, আপনার নাম হুজুরে, আপনার নাম ওই খতিব সাহেবে, আপনার নাম বক্তা। আপনার একই প্রশ্নটা একবার নবীকে করেন, ও নবী আপনার এত সুন্দর নাম, এত সুন্দর নাম, আচ্ছা নবী আপনার নামটা রাখলেন কে? কে রাখলেন আপনার নাম? নবী বলে আমার নাম রেখেছেন আমার যার নাম আল্লাহ রাখে, যাকে আল্লাহ নবীদের ইমাম বানিয়েছেন, সমস্ত নবীর মাথার মুকুট ভাবে সাজিয়েছেন, যাকে আল্লাহ রাহমাতুল লিল আলামিনের চাদর দান করেছেন, ইন্না আতাইনাকাল কাউসারের খুঁজি দান করেছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদার পাওয়ার অফ অটর্নি দান করেছেন, যাকে আল্লাহ তাআলা মেরাজের দুলা বানিয়েছেন। ভাগ্য গুণে দেখেন সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার নাম লেখা। এটা আমাদের অর্জন নয়, এটা রবের দয়া। এটা রবের কি? আচ্ছা, নবীজির নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নবীজির নামটা বলেন তো। মুহাম্মদ বলেন। রাখলেন কে? রাখলেন কে? আল্লাহ যেহেতু রেখেছেন, বুঝে শুনেই রেখেছেন। আল্লাহকে যিনি হ বললেই হয়ে যায়, বলেন না, হ বললেই
হ বললেই এতগুলো নামের ভিতরে আল্লাহ আমাদের নবীর নাম কি রাখলেন? মোহাম্মদ। মোহাম্মদ মানে কি? যার প্রশংসা শেষ হতে না হতেই আবার শুরু। আমার এদিকের ভাই 100 বছর প্রশংসা করে হাঁপাই গেছে, উনি স্টপ করতে না করতেই আরেকজন নবীর প্রশংসা শুরু করে দিলেন। মানে শেষ হতে না হতেই শুরু, বলেন না, শেষ হতে না হতেই। কি বদনাম না প্রশংসা? আরো জোরে বলেন। তার মানে পৃথিবীতে যত ধরনের প্রশংসা আছে আল্লাহ তাআলা সমস্ত গুণ আমাদের নবীর ভিতরে দান করে দিয়েছেন। আচ্ছা, মানুষ যারা প্রেমে পড়ে আর কি, প্রেমে পড়ে কি কি দেখে? যদি আমি ভুল বলে না থাকি আমাকে একটু রিপ্লাই দিবেন। হ্যাঁ, কেউ প্রেমে পড়ে, কেউ প্রেমে পড়ে, কেউ প্রেমে পড়ে, কেউ প্রেমে পড়ে কেউ প্রেমে পড়ে হাঁটা চলা দেখে, কেউ প্রেমে পড়ে চরিত্র দেখে। কারো তো কোনো দ্বিমত নাই না? আচ্ছা, এই যতগুলা প্রেমে পড়ার কারণ আমার যুবক ভাইয়ের একটু উত্তর দিয়ে আমাকে সহযোগিতা করবেন। আপনার দৃষ্টিতে কোন গুণটা সবচেয়ে বেশি দরকার? চেহারা আর চরিত্র কোনটা নিবেন? চোখ আর চরিত্র কোনটা নিবেন? হাসি আর চরিত্র কোনটা নিবেন? কারণ আমার ভাই বলবে মেজাজ গরম হলে এই সুন্দর চেহারা দেখি বাদ কামুনি, আমি যদি ওনারা ফেলে বাইরে চলে যাই তখন সুন্দর চেহারা দিয়ে আমি বাদ কামুনি, তখন তো চরিত্র না দরকার। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে এক দুনিয়াতে আপনার দৃষ্টিতে, আপনার জ্ঞানে, আপনার বুঝে চরিত্রের চাইতে দামি কোনো সম্পদ কারো চেহারা আছে, কারো চেহারা আছে, কারো চোখ নাই, কারো চোখের সৌন্দর্য আছে, হাসির সৌন্দর্য নাই। হতে পারে কি পারে না? কিন্তু চরিত্রের সার্টিফিকেট, চরিত্র বলেন সবচেয়ে দামি জিনিস কি? তো পাসপোর্ট বানাইতে একটা চরিত্রের সার্টিফিকেট লাগেনি? ভোটার আইডি কার্ড বানাইতে কে দেয়? যে দেয় এরই ওনার চরিত্র। কি আমাকে চিনে? আমার 24 ঘন্টার খবর জানে? পৃথিবীতে কারো চরিত্রের সার্টিফিকেট কেউ দিতে পারে না, এটাই বাস্তবতা। কারণ 24 ঘন্টা আর যে দিতে পারে এটা হচ্ছে ওয়াইফ, বউ। বউরে যদি জিজ্ঞেস করেন আন্নার জামাই কেমন, কয় হ্যাঁ আমার ভাগ্য খারাপ, যে মতো একটা জামাই পাইছি, কপালটাই ফুড়া, কিল্লে গেছে এই জামাইটা আমি পাইলাম। আছে না নাই? আছে না নাই? জেনে রাখবেন, মনে রাখবেন, মাথায় এবং দিলে বসাই রাখবেন। পৃথিবীতে একমাত্র আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, রাহাতাল আশিকিন, শফিউল মুজলামিন, মেরাজের দুলা নবী, জান্নাতের অধিকারী নবী, আল্লাহর হাবিব নবী, যার চরিত্রের প্রশংসা সার্টিফিকেট স্বয়ং আল্লাহ নিজেই দান করেছেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনার দৃষ্টিতে চরিত্রের চাইতে দামি কোনো সম্পদ, আর চরিত্রের বিবেচনায় আপনার আমার নবী হচ্ছেন রোল নাম্বার 1। আপনার আমার রোল নাম্বার কত? 1000-এর বাইরে। আমরা হইলাম 1000-এর, বলেন না, আমরা হইলাম 1000-এর, নবী হচ্ছেন রোল নাম্বার। কোথায় 1000-এর বাইরে আর কোথায় রোল নাম্বার 1? কোথায় C+, কোথায় গোল্ডেন A+? আল্লাহর সৃষ্টি, ছোট্ট একটা সৃষ্টির নাম পিঁপড়া। 2 পয়সার কেউ দাম দেয়, কিন্তু এই পিঁপড়া যে পৃথিবীর জন্য কত বড় নিয়ামত, যারা অধ্যয়ন করেছেন আমার ভাইয়েরা জানে। ভূমিকম্প কখন আসবে আমরা না জানলো, প্লাবন হওয়ার আগে আমরা না জানলো, আপনার ঘরের ভিতরের রুমের আলমারির ভিতরে 3টা ডেস্কের ভিতরে একটা যদি মিটার রাখেন, 5 মিনিট পরে এসে দেখবেন লাইন, রেলগাড়ি। এত বদ্ধতার ভিতরে যেখানে ছেলে জানে না, মেয়ে জানে না, বউয়ে জানে না, তাও একজন নয়, পুরো লাইন। এবার আপনি জিজ্ঞেস করলেন আমি যে রাখলাম আমার মাই ডার্লিং, আমার বউয়ে জানলো না, তুই জানলি কেমনে? তুই জানছস ভালো কথা, এতগুলা লাইন লাগাইছস কেমনে? তখন পিঁপড়া উত্তর দিবে, রব্বুল আলামিন আমাদের নাককে এমন ভাবে সেটিং করেছেন, অনেক দূরের খাবারের ঘ্রাণটা তো আসে। শুধু তাই নয়, তোমরা যেরকম গুগল ম্যাপ ইউজ করো, আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটা ম্যাপের ব্যবস্থা করে দিয়েছেন। তুই জানছস ভালো কথা, তোর আত্মীয় স্বজন গুলা কোথায় ছিল? বরুরা আমরা তলিতে, তো ডাকলি কেমনে? পিঁপড়ার মাথার উপর কি আছে? 2 দিক থেকে পিঁপড়া আসতে দেখলে আপনি দেখবেন, ভালো করে তাকালে, অনেক ভাইয়েরা এই জিনিসটা অনেক জীবনে অনেক দেখেছেন। 1 সেকেন্ডের জন্য দেখলে বলেন দেখছেন, 2 পাশ থেকে 2 পিঁপড়া আসলে 1 সেকেন্ডের জন্য তারা একটুখানি দেখা করে চলে যায়। ওদের ভিতর ভ্রাতৃত্ব বন্ধন আছে। আর আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়ে নিজের মার পেটের ভাইকে খুন করার চেষ্টা করি।
জায়গা বঞ্চিত করার চেষ্টা করি, ঘর থেকে বের করে দেওয়ার চেষ্টা করি, নিজের রক্তের বংশধরের বিয়ে নিজে ভাঙার চেষ্টা করি। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? কাবা শরীফ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে নির্মাণ করা শুরু করলেন। পৃথিবীর সমস্ত পাথরে কাবার দেওয়ালে যাদের বুক একবার লেগেছে, ইব্রাহিম নবী বললেন আল্লাহ বানাতে আমি প্রস্তুত, জিনিসও সব চলে আসছে। ইব্রাহিম নবী বলে আল্লাহ মিস্ত্রি তো আমি আছি, এখন দরকার আল্লাহ মিস্ত্রি তো আমি আছি, হেল্পার তো দরকার। রব বলে যে হেল্পার নাও। ইব্রাহিম নবী বলে আল্লাহ সারা ভাষা আমি আর আমার সন্তান ছাড়া তো কেউ। রব বলে যে আপনার সন্তানদের থেকে নেন। এবার ইব্রাহিম নবী হলেন, ওনার সন্তান ইসমাইল হলেন। ইব্রাহিম নবী মিস্ত্রি হলেন, ওনার সন্তান কি হলেন? হেল্পার হলেন। আপনারা দেখেছেন আল্লাহর ঘরের পাথর মোবারকগুলো ছোট্ট ছোট্ট আমাদের ইটের মতো নয়। ইব্রাহিম নবী বলে আল্লাহ এত বড় বড় পাথর কিভাবে কি করব? রব বলে যে তুমি হাত লাগাবা, ফুলার চাইতো নরম আমি আল্লাহ করে দিব। এবার ইব্রাহিম নবী দিতে লাগলেন, করতে লাগলেন, দিতে লাগলেন, করতে লাগলেন। যারা সচক্ষে দেখেছেন কাবাতুল কাবাকে যখন দেখেছেন, আপনারা দেখেছেন এটা 2-3 তালা সমান লম্বা। কথা বলেন ঠিক না? ইব্রাহিম নবী করতে করতে যখন ওনার হাতের একটা তো সীমা আছে, এর উপরে যদি যেতে হয় কি লাগবে? কিন্তু সেখানে কোনো সিঁড়ি, সেখানে ক্যারেং দরকার, কিন্তু ক্যারেং। ইব্রাহিম নবী বলে আল্লাহ এত উঁচা পর্যন্ত আমি যাব কিভাবে? ইব্রাহিম নবী বলে এত উপরে যাব কিভাবে? রব বলে যে ইব্রাহিম টেনশন তোমার করার দরকার নাই, আমি রব তো আছি, আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় তোমার জন্য একটা জিনিস পাঠাচ্ছি, যেটাতে তুমি দাঁড়ানোর পরে মনে মনে চিন্তা করবা, উপরে যাবা না, নিচে যাবা না, ডাইনে যাবা না, বামে যাবা। নিয়ত করার সাথে সাথেই সেই পাথর তোমাকে সেই দিকেই নিয়ে যাবে, যেই পাথরটা হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম লিফট। আল্লাহ পাঠালেন, ইব্রাহিম নবী নিলেন, সেই পাথরটার উপরে দাঁড়িয়ে যেদিকে বলতেন সেদিকে চলে যেত। যে পাথরটা এখনো ইতিহাসের সাক্ষী হয়ে কাবার দরজার সামনে সোনালী গম্বুজের নিচে এখনো আছে, এখনো আছে, এখনো আছে, এখনো আছে, এখনো আছে। 5 ওয়াক্ত নামাজ কাবাকে সামনে রাখতে, যুবকরা মনে রাখবেন, 5 ওয়াক্ত নামাজ কাবাকে সামনে, নফল নামাজ কাবাকে সামনে, তাহাজ্জুদের নামাজ কাবাকে সামনে, আপনার ওয়াজিব নামাজ কাবাকে সামনে, আপনার ইস্তিসকার নামাজ কাবাকে সামনে, যে কোনো নামাজ কাবাকে সামনে। কিন্তু হাজীগণ তাওয়াফ 7টা শেষ করার পরে যে 2 রাকাত নামাজ পড়তে হয়, সেই 2 রাকাত এমন ভাবে পড়তে হয় কাবা এবং নামাজের মাঝখানে ওই মাকামে ইব্রাহিম যেন থাকে, মাকামে ইব্রাহিম যেন থাকে। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা। কয় রাকাত নামাজ? তাওয়াফের পরে যে নামাজটা, ওই নামাজটা কিভাবে পড়ে? কাবা এবং নামাজের মাঝখানে কি থাকে? মাকামে, বলেন না মাকামে। প্রত্যেকটা স্টিমিট যতই ক্লিয়ার করে করুক হোক না কেন, কাজ শেষ করার পরে কিছু বেঁচে যায়, স্বাভাবিক, এটা তো বাঁচবে। আবার দেখেন বাঁচবো মনে করে ঘরে লই যাইন না, নেওয়া যাবে ঘরে? নেওয়া যাবে। এই মসজিদটা যদি কোনো কারণে ভেঙে যায়, আপনারা কি বলবেন? মসজিদ ভেঙে গেছে না শহীদ হয়েছে? বলেন না, কি বলবেন? তো মসজিদ যেহেতু বানায় তার 20 বছর লাগবে। একজন আইসা বলে যে ওই ভাই এই জায়গাটা আমারে দেন, আমি একটু ঘর ভাড়া দিয়ে কিছু টাকা তুলি। আমরা একটু ঘর বানায় থাকি, তো করব কি? বলে মসজিদ যেহেতু আল্লাহর ঘর, আল্লাহর নামে বরাদ্দ, জায়গাটা ঘেরাও দিয়ে রাখো, যখন তোমাদের তৌফিক হবে তখন সেখানে ঘর তুলবা। অতদিন পর্যন্ত ব্যক্তিগত মালিকানায় কেউ ইউজ করতে পারবে। এটা হচ্ছে মসজিদের আদব, আল্লাহর ঘরের আদব। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন কাবা ঘর নির্মাণের পরে যা কিছু থেকে গিয়েছে, ইব্রাহিম নবী বললেন আল্লাহ এগুলা কি করব? রব্বুল আলামিন বললেন ইব্রাহিম সেগুলা তুমি আকাশের দিকে ছুটে মারো। আকাশের দিকে ছুটে মারলে কি হবে? রব বলে যে তোমার কাজ মারা, তুমি মারো, বাকিটা আমি করছি। ইব্রাহিম নবী আল্লাহর হুকুমে সে কাবার অবশিষ্ট জিনিস যা ছিল নিয়ামত সবগুলো উপরের দিকে ছুটে ফেললেন। আল্লাহ বাতাসকে নির্দেশ দিলেন সে কাবার অবশিষ্ট অংশগুলা যাই কিছু আছে ওখানে পৃথিবীর আনাচে কাছে ছড়িয়ে দিয়েছেন। যেই জায়গায় ওই অবশিষ্টর 1 কণা পর্যন্ত যেই মাটিতে পড়েছে, কিয়ামতের একদিন আগে হলো সেই জায়গায় একটা মসজিদ নির্মাণ হবে, মসজিদ নির্মাণ হবে, মসজিদ নির্মাণ হবে, মসজিদ নির্মাণ হবে। ওনার যে মালিকানা, ওনার আরো জায়গা থাকা সত্ত্বেও এই জায়গাটা দিলেন কেন? রব এই জায়গার প্রতি দেওয়ার প্রতি ওনার অন্তরে সেই ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। মসজিদ হয়েছেন 1000 বছর পরে, মসজিদ বরাদ্দ হয়েছেন হাজার হাজার বছর আগে। 1 কোণা যেখানে পড়বে
সেজন্য আপনারা অনেক সময় বেড়াইতে গেলে কিংবা কোথাও ঘুরতে গেলে দেখবেন এমন কিছু জায়গায় মসজিদ যেটা দেখার পর আপনাদের বিবেক বলে এটা এখানে না হয় অন্যদিকে হলে বেশি ভালো হতো। মোড়ের মধ্যে মসজিদ একটা দেখছেন আপনারা কখনো? একদম রাস্তার সাথে লাগাইয়ে মোড়ের মধ্যে মসজিদ বানানোর ক্ষমতা কারণে বরাদ্দ তো। ইব্রাহিম নবী কাবার কাজ শেষ করার পরে আল্লাহকে বললেন, আল্লাহ, ইব্রাহিম নবী বললেন, আল্লাহ তুমি তো আমাকে এই কাজের জন্য বানাও নাই, আমার কাজ তো মিস্ত্রি কাজ না, আমার কাজ ছিল দিনের দাওয়াত। তাহলে এই দিনের দাওয়াত হচ্ছে আমার মূল কাজ, এই ঘর বানানো হচ্ছে আমার ওভারটাইম, এটা আমার কাজের অংশ। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ ওভারটাইম করেছি, এবার বেতন দাও। ইব্রাহিম নবী বলে, আল্লাহ বেতন দাও, ওভারটাইম করছি। আল্লাহ পাক বলে যে, ইব্রাহিম বেতন কি নিবা? 2টা স্বর্ণের পাহাড় দিয়ে দি। ইব্রাহিম নবী বলে যে, না, স্বর্ণের পাহাড় বেতন নিব না। রব বলে যে, তাহলে হীরার একটা নদী দিয়ে দি। ইব্রাহিম নবী বলে যে, না। আল্লাহ পাক বলে, তোমাকে আসমানে নিয়ে আসবো। ইব্রাহিম নবী বলে যে, না। তো ইব্রাহিম, বেতন চাও তো কি চাও বলো, তুমিই বলো, তুমিই বলো, তুমিই বলো বেতন কি লাগবে। এবার ইব্রাহিম নবী যে দোয়াটা করছেন, কোরআন সেই দিনের সাক্ষী হয়ে বর্ণনা দিচ্ছেন। ইব্রাহিম নবী আল্লাহর কাছে বেতন চাচ্ছেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম 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 রাসূলাম। শুনি নাই, আরো জোরে 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 জোরে। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম। ও আল্লাহ, তোমার বান্দারে একটা দামি রসুল আছে, ওই রসুলকে কারো বংশে দিও না, আমি ইব্রাহিমকে দাও, আমি ইব্রাহিমকে দাও, আমি ইব্রাহিমকে দাও। রব্বুল আলামিন বলে, মূসা ও রসুল, ঈসা ও রসুল, দাউদ ও রসুল। ও ইব্রাহিম, মূসাকে নিবা? ইব্রাহিম নবী বলে যে, না না। ঈসাকে নিবা? বলে যে, না না। তাহলে দাউদকে নাও? বলে যে, না না। আল্লাহ যেটা সবচাইতে দামি, রসুলাম রসুলাম তানবিন আত-তানবিনু লিত-তাযীম। মাওলা গো, তোমার রাসূলের বান্দারে যেটা সবচাইতে দামি রাসূল, এটা আর কাউকে দিও না, আমি ইব্রাহিমের বংশে দান করো। বেতন চাচ্ছেন কে? কার কাছে? স্বর্ণের পাহাড়, স্বর্ণের পাহাড়, হীরার নদী, গ্যাস, তেল না। রব্বানা ওয়াবাস। বেতন চাচ্ছেন কে? কার কাছে? আল্লাহ। দেখেন, রব্বানা, ও আল্লাহ। আল্লাহ পাক বলে যে কি? ওয়াবাস। কি নিবা? স্বর্ণ না। ওয়াবাস বাসা ইয়াবাসু ওয়াবাস। আল্লাহ পাক বলে যে, মূসারে নাও, ঈসারে নাও, দাউদেরে নাও। রব বলে, কোনটা নিবা? কয় মুস্তাফা। সেজন্য আমাদের নবীর আগে, ইব্রাহিম নবীর পরে ইসমাইল নবী এবং আমাদের নবীর মাঝখানে আর কোনো নবীও আসে নাই, কোনো রসুলও আসে নাই। মনে রাখবেন, ইব্রাহিম নবীর বংশে, ইসমাইল নবীর বংশে, ইব্রাহিম নবী থেকে ইসমাইল নবী হয়ে আমাদের নবী পর্যন্ত মাঝখানে আর কোনো নবী, বলে না মন নবী, কোনো রসুল। আর বাকি যত নবী রসুল এসেছেন, ওনারা ইসমাইল নবীর ভাইয়ের বংশ দিয়ে এসেছেন। তো ওনার সন্তান তো 2জন। ইসমাইল নবী কেন এই সৌভাগ্য পেলেন? রব্বুল আলামিন বলে, কাবা নির্মাণের মধ্যে আমার ইব্রাহিমের পাশে 2 সন্তানের যে পাশে ছিল নিয়ামত, সে পাবে। সেজন্য বলা হয়, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। সেজন্য আপনার বন্ধু কে হবে আপনি নিজেই সিদ্ধান্ত নেন। সত্যি করে একটা কথা বলেন, এই সৃষ্টিতে কি পশু পাখি দামি না মানুষ দামি? মানুষের ভিতর কি নাস্তিক দামি নাকি আল্লাহ যারা স্রষ্টা বিশ্বাস করে তারা দামি? স্রষ্টা বিশ্বাস করে যে যত ধর্মের, তোর মধ্যে দামি ধর্মের নাম কি? ইসলামের ভিতর পুরুষ নারী দুজন আছে না নাই? পুরুষ নারীর ভিতর দামি কে? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ছেলেরা কি মেয়েদের দলে না পুরুষের দলে? আপনি কেন মেয়ের পিছনে ঘুরছেন? বরং নিজেকে আল্লাহর রহমত নিয়ে এমন ভাবে সাজান, মেয়েরা যেন আপনার পিছনে পড়ে, মেয়েরা যেন আপনাকে পাওয়ার জন্য রবের কাছে দোয়া করে, এটাই আপনার পাওয়া। আসল পুরুষকে জানার দরকার। হজ করতে এখন কয় লাখ? বলেন না, হজ করতে কয় লাখ? তারপরও কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি। কিন্তু নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ এমন সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাক বলে, আপনার উম্মতকে বলবেন, হে নবী, হাজার ব্যস্ততার ভিতরে মা বাবার চেহারার দিকে যেন আদবের সাথে, মায়ার সাথে 1 সেকেন্ড যদি কেউ তাকায়, মকবুল হজের সওয়াব আমি আল্লাহ ব্যবস্থা করে দেব। 30টা রোজা রাখার পরে যে 6টা রোজা রাখবে শাওয়াল মাসে, 365 রোজা রাখা সওয়াব আল্লাহ দেবেন। আমার মুখে মুখে একবার বলেন, আল্লাহ।
আল্লাহ। এবার বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। বান্দা ডাকলো কাকে? এটা তো গোলামের কাজই, এটা কোনো বাহাদুরি, এটা গোলামের কাজই তো এটা। যারা চাকরি করেন, এই চাকরির কি আপনাদেরকে চাকরি করার কারণে কি আহামরি কিছু মনে হয়? ওভার টাইম করলে না মনে হয় যেন অনেক কিছু। ফাজকুরুনি আযকুরুকুম, আল্লাহ পাক বলে তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। এই সুযোগ আল্লাহর কাউকে দেয় নাই, নবী মুস্তাফার উম্মতকে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনি ডাকতে দেরি, সারা আসতে দেরি হবে না, তবে এটা পরিষ্কার লাগবে। এজন্য দোয়া করতে কখনো কিপটামি করবেন না, মনে থাকবে ইনশাআল্লাহ। মানুষের কল্যাণ করতে কখনো কিপটামি করা যাবে, হ্যাঁ, তবে একটা শর্ত আছে, যার উপকার করবেন উপকার করার আগে মাথায় এবং মনে বসায় ফেলবেন, সে একদিন আমার পিঠে ছুরি ভাত খাওয়াচ্ছেন, সে একদিন আমার প্লেটের ভাত কেড়ে, যাকে আজকে চাকরি দিবেন সে একদিন আপনার বসের নামে, বসের কাছে আপনার নামে পিন লাগাই আপনাকে চাকরি থেকে বের, যাকে আপনি বিদেশ নিয়ে যাবেন নিজের দোকানটা দিবেন, হ্যাঁ আপনারা এই দোকানে বাড়ি করে দিয়ে, এটা মাথায় রাখবেন। যে ছোট ভাইকে বড় করবেন, লালন পালন করে আপনি নিজে না পড়াবেন, সে ছোট ভাই বড় হওয়ার পরে বলবো যে তুমি মূর্খ সূর্খ মানুষ, তুমি কি জানবা, তুমি কি বুঝবা, তুমি কি বড়। এটা জেনে তারপর উপকার করবেন। কখনো কারো থ্যাংক ইউ পাওয়ার আশা করার দরকার, জোরে বলেন না, থ্যাংক ইউ পাওয়ার আশা করার দরকার করব আল্লাহর জন্য, বেতন দিব আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। যে দুই একজন ভালোবাসেন আবদারটুকু রাখি, যত পারবেন মুখটাকে কম ইউজ করার চেষ্টা করবেন। যত মুখ বন্ধ রাখবেন তত দিল আওয়াজ করা শুরু করবে। মনে রাখবেন, মুখের আওয়াজ দেওয়ালের বাইরে হয়তো যায় না, কিন্তু দিলের চাপা আওয়াজটা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছায় যায়। সেজন্য এটা তো অনেক চলেছে, রাখেন না বন্ধ 2 সপ্তাহ 3 সপ্তাহ, যত পারবেন। আর এটার সাথে এখন অ্যাড করবেন ফেসবুকের লেখালেখি, কারণ এখন মুখে কম বলে লেখে বেশি। দুটোটাই যদি আমরা 3 সপ্তাহ অফ রাখতে পারি, তারপর আপনি নিজেরটা নিজে পরীক্ষা করে দেখেন আপনার শান্তি কেমন লাগে। কারণ সমস্ত জামিলার মূল হচ্ছে জামাই বউয়ের মধ্যে যত ঝগড়া, ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া, তো জিব্বা যত চুপ, নবী একই কথা বলেছেন, কুফা হাজা। আমরা যেন কম কথা বলার চেষ্টা করি, বলি ইনশাআল্লাহ। রাত্রে ঘুমানোর আগে ওযু করে ঘুমানোর চেষ্টা করবেন। নবীজি বলছেন যে ওযু করে ঘুমাবে তার প্রত্যেকটা নিঃশ্বাস সওয়াবের খাতায় লেখা হবে। তো মৃত্যু তো যে কোনো মুহূর্তে আসতে পারে, তো মৃত্যুটা যদি ঘুমন্ত অবস্থায় হয়, আপনার মৃত্যুটাকে ঈমানের উপর মৃত্যু লেখা হয়ে যাবে। তাহলে লাভ না লস? বলে না লাভ না লস? যারা করেন আমি মোবারকবাদ জানাই, আর যারা আমরা এখনো প্র্যাকটিস করি নাই, আজকে থেকে অন্তত চেষ্টা করব। আর যদি বলে যে শীতকালে ঠান্ডা পানি, আপনি বলবেন জাহান্নামের গরম আগুন থেকে বাঁচার জন্য এই ঠান্ডা পানিটাকে আপন করে নিয়েছি। সুবহানাল্লাহ জোরে বলি। আচ্ছা, দ্বিতীয় নাম্বার, যা কাজ আছে সব শেষ করে ফেসবুক চাচা, রাত্রে শোয়ার পরে কিছু ফেসবুক চাচার কথা চলে না, সব শেষ করার পরে আল্লাহর কাছে তওবা করবেন যে আল্লাহ যা করছি ভুল করছি, তুমি রহমান মাফ করে দাও। 2 নম্বর, যতটুক পারবেন নবীর উপর দরুদ পড়বেন। এই জীবনে একবার যদি তওবা কবুল হয়ে যায়, সারা জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ।